আসসালামু আলাইকুম। এই চ্যানেলে বরাবরই আপনাদের বিভিন্ন টিপস দিয়ে আসছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার কখন জমি কেনা উচিত নয়। ভাবতে পারেন যখন উচিত নয় কখন এটা কিভাবে বুঝবো আর কেন উচিত নয়? দেখেন, কয়েকটা ফেজে যদি আপনি থাকেন আসলেই আপনার জমি কেনার দরকার নাই। যেমন আমারও এখন জমি কেনার দরকার নাই, উচিত না। ঠিক আছে? দেখেন, ১ নাম্বার ফেজ হচ্ছে আপনার যদি জমি জমা সংক্রান্ত নলেজ না থাকে তাহলে আপনার এখনই জমি কেনার দরকার নাই। আগে নলেজ নেন। নলেজ নেওয়াটা খুবই জরুরি। কারণ বাংলাদেশে এমন জমি জায়গার সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, আপনি যদি ভুলভাল একটা জমি কিনে ফেলেন, বুঝতে পারছেন? তাহলে মনে করেন আপনার টাকাটা পুরাটাই গেল। সো আপনার টাকাটা পুরাটাই লস না করে আপনি আগে দেখেন জমি জায়গার কাগজগুলা কিভাবে কি করতে হয়। এখন বলতে পারেন নলেজ নেওয়ার কি দরকার আছে? জমির কাগজ তো ৫-৭ হাজার টাকা দিলে উকিল পাওয়া যায় বা বিভিন্ন মিডিয়েটর পাওয়া যায় যারা কাগজপত্র দেখে চেক করে দেয়। বিষয়টা কিছুটা পর্যন্ত ঠিক আছে, 50% পর্যন্ত। তারপরেও আমার মনে হয় না আপনাকে অন্যের উপর নির্ভরশীল হওয়া উচিত। কিছু বিষয়ে আপনাকে নিজের উপর নির্ভরশীল হওয়া উচিত। জমির জায়গার কাগজ কিন্তু বুঝতে, নলেজ নিতে অত বেশি পরিশ্রম হয় না। বুঝতে পারছেন? এটা নিজে থেকেই নেওয়া যায়। এটা নিলে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন যে কিভাবে আ কোন প্রসেসিংটা কোনটা কিভাবে কাজে লাগতেছে। এখন নলেজ আপনি ২ ভাবে নিতে পারেন, বইপত্র পড়ে। আমাদের কাছ থেকেও নিতে পারেন কোন টিপস। আর আপনি সরাসরি জমি রেজিস্ট্রির বা জমির সংক্রান্ত যে সকল অফিস আছে সেগুলোতে মাঝে মধ্যে ট্যুর দিবেন। আমরা তো ট্যুর বলতে কক্সবাজার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ঢাকা, রাঙামাটি, পাহাড়পুর এইগুলাই বোঝায়। আসলে ট্যুর খালি এগুলাতে দিতে হয় না। ট্যুর কিছু নিজের দরকারের প্রয়োজনীয় জায়গাগুলোতে দিতে হয়। আপনি ট্যুর দেন যে আপনার এলাকায় যে সেটেলমেন্ট অফিস আছে সেখানে একদিন যাবেন। যাই খালি বিভিন্ন সেটেলমেন্ট অফিসের বিভিন্ন অংশগুলোতে যাবেন। রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অংশগুলোতে যাবেন। সেখানে দলিল কিভাবে রেজিস্টার হয়, সমস্যাগুলাকে কিভাবে সমাধান করা হয়। আমি তো আমার ওয়াইফ সহ ট্যুর দিছিলাম কোথায় জানেন? দিছি ভালো ভ্রমণ করার জায়গাগুলোতেও দিছিলাম। দিছিলাম হচ্ছে কোর্টে। সেটা আবার পারিবারিক কোর্টে। বুঝতে পারছেন? সেখানে যাই আপনি জাস্ট বসে থাকেন বা দাঁড়ায় দেখেন। ০.৫ ঘন্টা দাঁড়ায় দেখলে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কি। সেখানে দেখেন কতগুলো মানুষ ফ্যামিলি প্রবলেম নিয়ে গেছে। ওইখান থেকে অনেক অভিজ্ঞতা হয়। কিভাবে ঝগড়া হয়, ঝগড়া কিভাবে মীমাংসা হয়, কেন ঝগড়া লাগে, কারা ঝগড়া করায়, কিভাবে ঝগড়ার সমাধান হয় ইত্যাদি, ইত্যাদি। এইগুলার নলেজ নেওয়ার জন্য ট্যুরে যাইতে হয়। কখনো, কখনো সদর হাসপাতালে চলে যান আপনার আশেপাশে। বুঝতে পারছেন? সেখানে রুগী দেখবেন। দেখলে আপনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন। জমি সংক্রান্ত বিষয়গুলো জানতে চান, ভূমি অফিসে ট্যুর দেন। আপনি ১ দিন বা ১ ঘন্টা ২ ঘন্টা বাজেট রাখেন যে এই ২ ঘন্টা আমি এখন সেটেলমেন্ট অফিসে যাবো। যাই কে কি করতেছে, কিভাবে কি হচ্ছে, কার কোথায় ঝগড়া লাগতেছে, কেন ঝগড়া লাগতেছে, কিভাবে কি বিষয়গুলো আগাচ্ছে এগুলো আপনি নলেজটা ঠিকমতো নিতে পারবেন। এইগুলো যখন বাস্তব অভিজ্ঞতাগুলো যখন আপনি পাবেন তখন আপনার সিদ্ধান্ত নিতে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে খুবই হেল্পফুল হবে। ১ নাম্বার নলেজ লাগবে। ২ নাম্বার টাকা লাগবে, কিন্তু টাকা থাকলেই জমি কেনা উচিত নয়। টাকা থাকলেই জমি কেনা উচিত নয় শুরুতেই। এখন আপনার মনে করেন প্রতি মাসে ৳২৫,০০০ ইনকাম হয়। আমার মনে হয় না আপনার জমি কেনা উচিত। আপনার সবার ১ম এ নিজের উপর ইনভেস্ট করা উচিত যেন আপনার এই ৳২৫,০০০ কে আরো বাড়ানো যায়। যদি ৳২৫,০০০ ইনকাম হয় এবং আপনি জমি কিনেন, জমিটা মনে করেন ভালোভাবেই নিলেন। তো আপনার এই ৳২৫,০০০ কি করবেন বলেন? আরো বেশি ইনকাম দরকার। সো আপনার যদি মনে হয় যে আপনি আজকে বাজার থেকে যেকোনো একটা জিনিস, ভালো জিনিসের কথা বলতেছি, হালাল জিনিসের কথা বলতেছি, কিনে খাইতে চান কিন্তু টাকার অভাবে বা প্রয়োজনের কারণে কিনে খাইতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনার জমি কেনার দরকার নাই। আগে আপনি ওই জিনিসটা কিনে খান। ফর এক্সাম্পল আমি অনেককেই দেখেছি যে সন্তানদের পড়াশোনার একদম বেসিক যে খরচগুলা, একটা ব্যাগ নিতে হবে। অনেকদিন থেকে বাসায় বলতেছে। সে ব্যাগটা না নিয়ে যায় একটা মোটরসাইকেল কিনে নিয়ে আসে। আগে ব্যাগটা নেন। আমার মনে হয় এটা আপনার হচ্ছে পারিবারিক সম্পর্ক এবং আপনার মানসিক শান্তির একটা কারণ হইতে পারে। বুঝতে পারছেন? আর আপনার ছোটখাটো যে চাহিদাগুলো আছে এইগুলো পূরণ না করে আপনি একদম বড়, বড় ইয়াগুলাতে হাত দিচ্ছেন। আসলে এটা আল্টিমেটলি ভালো ফলাফল বয়ে আনবে না। মনে করেন আপনার ২ কাঠা জমি হয়ে গেল, ৫ কাঠা হয়ে গেল। কি হলো? এইটা আপনার জীবনে অতটা ইফেক্টিভ প্রভাব ফেলবে না, যতটা আপনি মনে করেন ১ লিটার দুধ খাইতে যান বাজার থেকে। আপনার পকেটে টাকা আছে, আপনি গেলেন, কিনলেন, বাজার থেকে বাসায় গেলেন, গরম করলেন, খাইলেন, খাই নিলেন। এইটা আগে করেন, এটা আগে জরুরি।
সবকিছুই তো সবার ১ম এ জরুরি না। এটা হচ্ছে আমাদের জীবনের দৃশ্যমান বিনিয়োগের শেষ ধাপের একটা ধাপ। বুঝতে পারছেন? তো শুরুতেই শেষ ধাপটাতে যাইয়েন না। শুরুতেই শুরুর ধাপগুলাতেই যান। মানুষ কেন আগে 1 এ পড়ে, তারপর 2 এ পড়ে, তারপর 3 তে পড়ে, এভাবে 10 এ পড়ে, ইন্টারমিডিয়েট শেষ করে, অনার্স শেষ করে, মাস্টার্স শেষ করে। না আপনি আগে 1 এ পড়ার পর মাস্টার্স করবেন। বুঝতে পারছেন? সো আগের ধাপগুলো আগে শেষ করেন। এইটা আপনাদের জন্য বেশি জরুরি। ঠিক আছে? আর আজকে এ পর্যন্তই। কি বলবো আর? আপনাদের যদি অন্য কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।